বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আল্লাহ তাআলাকে চেনা জানা ও নৈকট্য লাভের উপায় কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে সকলে জানতে পারবেন আল্লাহ তাআলাকে চেনা জানার নৈকট্য লাভের উপায় কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহকে চেনার প্রথম ও মূল মাধ্যম হলো কুরআন ও সহিহ হাদিস, যা থেকে জ্ঞান অর্জন করা। এতে তার গুণাবলী, কাজের ধরন ও নির্দেশসমূহ জানা যায়। আর এই জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদ, পীর বা গুরু ব্যক্তির শরণাপন্ন হতে হবে। কারণ কুরআন হাদিস তো নিজে কথা বলতে পারে না, তাছাড়া রাসূল তো আমাদের মাঝে নেই। দুনিয়ায় এমন মানুষের সংখ্যা অধিক যারা অশিক্ষিত, মূর্খ ও লেখাপড়া অজানা ব্যক্তি। এমন মানুষের সংখ্যা কম নয় যারা অন্ধ, বধির, বোবা, বোকা, প্রতিবন্ধী। এই সমস্ত মানুষেরাও তো কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান অর্জন করতে পারবে না। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করলে তার অস্তিত্ব, কুদরত ও হিকমতের পরিচয় মেলে। কুরআন বারবার এর প্রতি আহ্বান জানানো হয়েছে। কুরআনে বারবার এর প্রতি আহ্বান জানানো হয়েছে, যার দিক নির্দেশনা আমরা আমাদের গুরু, উস্তাদ বা পীর মুর্শিদের নিকট থেকেই পেয়ে থাকি। নিয়মিত সালাত, রোজা, জিকির, দোয়া, মুরাকাবা, মুসাহাদা, রিয়াজত, তাজকিয়া ইত্যাদি আল্লাহর আদেশ মতো খাঁটি নিয়তে পালন করলে তার সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা যায়। আদেশগুলো অবশ্যই আল্লাহর, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যা আল্লাহ সরাসরি আমাদেরকে বলেন না, এগুলো আল্লাহর বাণী, কিন্তু নবী, রাসূল ও পীর মুর্শিদের জবানি। এখন তো নবী রাসূল আমাদের মাঝে নেই, সুতরাং আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বারবার বলে দিয়েছেন, যেমন ওয়া মা কুনু মা আস সাদেকিন, এরকম আরো বহু আয়াতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ ভীতি ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পাপ থেকে বিরত থাকা এবং নেক আমলে অগ্রগামী হওয়া আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। যে পথের সন্ধান উল্লেখিত পীর মুর্শিদগণই আমাদেরকে দিয়ে থাকে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণ করে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে। সূরা আল ইমরান 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ প্রকৃতপক্ষে একমাত্র উলিয়া পীর মাশায়েখ মুর্শিদগণই করে
থাকেন। বর্তমান সময়ে ওনাদেরকে আমরা যখন অনুসরণ করব তখনই আমাদের আল্লাহ ও রাসূলের অনুসরণ হবে। আল্লাহকে জানা মানে শুধু ব্যক্তিগত জ্ঞান নয়, বরং তা পীর মাশায়েখ মুর্শিদগণের দেখানো পথ অনুযায়ী বাস্তব জীবনে ইবাদত ও আচরণের বাস্তব জীবনে প্রতিফলিত হওয়া চাই। এই পথে পাওয়া যায় আল্লাহর অকৃত্রিম ভালোবাসা, সন্তুষ্টি ও নৈকট্য। আল্লাহ তাআলা আমাদেরকে পীর মুর্শিদের উলিয়া গণের সান্নিধ্য থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলাকে জানা, মানা ও চেনা, তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।